বলে শুনবি? মওদুদি সাহেব কি লিখছে? বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মওদুদি আপনার নবুয়ত এবং রেসালাতে যে ভুল করেছেন তার জন্য আল্লাহর কাছে নাউজুবিল্লাহ মিন জালেক। নবী ভুল করতে পারে? ওহাবি কারে বলে? এটা শিখ। উইদাউট স্টাডিতে আমরা এখানে টকশো করতে আসি না। রবি ভাই একটু ওই বিরক্ত দিন ওই যে করি আপনারা ওই এখানে দেখছেন না? জি রবি ভাই ভাই বলেন। ওই যে মওদুদের জামাত তো প্রথমে ওই সময় পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিল। আপনার আপনার ইতিহাসটা জানা আছে রবি ভাই, মনে আছে রবি ভাই? মওদুদি কিন্তু পাকিস্তানেরও বিরোধিতা জি ভাই। করেছিল। মওদুদি হ্যাঁ, ওই তারা ওই তো জামাত, পাকিস্তান চায় নাই, অখণ্ড ভারত তারা চাইছে। পাকিস্তানেরও সবসময় বিরোধিতা করা। সরি, বলেন ভাই। প্রিয়জনরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয়জনরা, আমরা 51 সেকেন্ডের একটি ভিডিও দেখলাম যেখানে বিএনপির একজন নেতা মামুনুল রবি আর একজন ভাই, এটা কোন দলের আমি জানি না, মাহবুব, সৈয়দ মামুন মাহবুব, তো উভয়ের বেশ কথা শুনলাম। আসি আমরা রবি ভাইয়ের যে কথাটা শুনেছি। রবি ভাইয়ের কথা ছিল যে সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাকুমুল্লাহর তাফসিরটা 19 খণ্ড আর কি 19 নম্বর খণ্ডের একটা তাফসিরের উনি মানে ওই সূরার নামই বলেননি বা কিছু বলেন, তো যে নাম না বললে আমরাও কিছুটা পড়ালেখা করি। এই খণ্ডের সূরা নসর মানে ইজাজার 3 নম্বর আয়াতের সৈয়দ আবুল আলা মওদুদি উনি ব্যাখ্যা দিতে গিয়ে যে বিষয়গুলা লিখছেন বা বলছেন ওই কথাগুলো উনি তুলে ধরছেন। তো প্রিয় রবি ভাইকে আমি মুবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, জাযাকাল্লাহ খের, যে আপনি কোরআন হাদিসের স্টাডি করতেছেন, করেন। খুবই ভালো লাগলো এবং খুশি হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও তৌফিক দেন, সময় দেন, যেন প্রত্যেকের তাফসির গুলা পড়ে পরিপূর্ণভাবে কোরআনের আলোয় আলোকিত হন আপনি। আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দেন। আমার প্রিয়জনরা, এই রবিবার সাথে ইউকে কসবা টিভিতে যখন খুনি শেখ হাসিনার শেষ নির্বাচনের রাত্রের দিনে ওনারা টকশোতে বসে বসে নির্বাচন পরিদর্শন করছিলেন যে কতজন লোক আসতেছে, কতজন লোক আসবে, সেন্টারের অবস্থা কেমন, বিশেষ করে হবিগঞ্জের এই যে ব্যারিস্টার সুমনের ওইগুলা তারা খুব গুরুত্ব সহকারে দেখছিলেন। ওইখানে আমি সুযোগ পেয়ে ওই কথাটা বলছিলাম, যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছিল 1 থেকে 2 মিনিট মনে সম্ভবত। আমি বলছিলাম রবি ভাই দেখেন এইখানেও টকশোতে বড় বড় কথা বলে আর নির্বাচনের মানে জনগণ আসছে কি আসছে না ওইটা দেখে আপনারা শেখ হাসিনাকে দবাইয়ে রাখতে পারবেন না। আপনারা শেখ হাসিনার নির্বাচনকে দমাই রাখতে এবং শেখ হাসিনাকে প্রতিহত করতে হইলে নিজের জানকে বাজি দিয়েই ময়দানে নামতে হবে। তো আপনারা এই কথাটা ইউকে কসবা টিভি মানে সৈয়দ মাসুক ভাইয়ের ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। আসি আমি মূল কথাতে, যে উনি তাফসিরুল কোরআনের যেটা বলছিলেন এই কথাগুলা আসলে আমরাও ওইভাবে ছিলাম। এই যে রবি ভাইদের মতো নেতাদের, আওয়ামী লীগ বিএনপি নেতাদের পিছনে ওই তরুণ বয়সে ছোট্ট বয়সের যখন ছিলাম তখন স্লোগান দিয়ে দিয়ে বড় হয়েছি নেতাদের, ওনাদেরকে দেখে দেখে আর ওই সিলে কান নিয়েছে শুনে শুনে। তাদের কথায় জামাতি ইসলামকে যত ধরনের কটুক্ষ করে কথা বলা যায় এগুলো বলেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে রবি ভাই যেটা বললেন, আমি তো সাধারণ মানুষ, পড়ালেখাও জানি না, মোটামুটি বাংলা পড়তে পারি আর কি, তো আবার কোরআনও পড়তে পারি আরবিতে। তো উভয় মিলিয়ে এই কোরআনেই আমাকে তাফহিমুল কোরআনের মধ্যে নিয়ে আসলো। মানে শুরুতেই তাফহিমুল কোরআন পড়তে পারি নাই, শুরুতেই যে তাফসির আমাকে পথ দেখিয়েছিল, আলো দেখিয়েছে, সেটা হলো মারইফুল কোরআন।
হজরত শাফি রাহিমকুমুল্লাহর তাফসির। তো রবি ভাই যেটা বললেন এই কথাটা আমি নিজেই অনেকবার হুসুট খেয়েছি, এবং হুসুটের মাত্রা আরও বৃদ্ধি হয়েছিল যে এলাকার ইমাম খতিব যা আলিমরা আছেন, কৌমি এবং দরবারিকে আমি আর ব্যাখ্যা দেওয়ান লাগবে না, মানে এই উভয় আলিমদের চাপের মুখে ছিলাম যে ইমান চলে গেল, ইমান হারিয়ে ফেলছো, আবার তওবা করো, নানান কথা শুনতে হয়েছে যখন তাফমিন হাতে নেই। দেখেন রবি ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতের শেষে দিয়ে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। রবি ভাই আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে আমার এই ভিডিও পৌঁছিবে কিনা জানি না, এই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটা কি এই আয়াত কি আপনার আমার কাছে আল্লাহ নাজিল করেছেন, আপনার আমার কাছে কি পৌঁছেছেন? মূলত এই কথাটাই আল্লামা আবুল আলা মওদুদি তুলছেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহিটা আসছে যে আল্লাহ নবীকে সরাসরি বলছেন। হ্যাঁ, এখন অন্যান্য তাফসীরকারক প্রায় এইভাবে বলছেন যে নবীর কাছে পৌঁছানি মানে উম্মতদেরকে জানানোর জন্য, মানে আমাদেরকে সংশোধন হওয়ার জন্য। ভাই, তো আবুল আলা মওদুদি সাহেব শুরুতেই যে আল্লাহ নবীকে বলছেন, এবং আমি ব্যক্তিগতভাবে ওই আবুল আলা মওদুদি সাহেবের ওই তাফসির পড়তে তখনই আমি বলতে গেলাম যে আল্লাহ সরাসরি নবী, যে নবীর মাসুম বলে ঘোষণা দিয়েছেন, যে নবীদেরকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়েছেন, যে নবীদের মানে কোনো ধরনের ভুল টুটিরে আল্লাহর কাছে কবুল করেন নাই বা ভুল টুটিকে ক্ষমা করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, সেই আল্লাহ আবার এই আয়াত বা এই সূরাটা একদম শেষ সময়ে, কোরআনের শেষ সূরা বলতে পারি আমরা, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়ে নাজিল করেছিলেন। এখন ওই কথাটারই আল্লামা মওদুদি বলছেন, এবং আমি ব্যক্তিগতভাবে তখনই আমার অন্তর কেঁপে উঠল যে যে নবীর কোনো গুনাহ নাই, মাসুম, সেই নবীকে আল্লাহ তো হিট করে কথা বলছেন, এবং যেই নবীর সুপারিশ ছাড়া, আলিমদের মধ্যে যে নবীর সুপারিশ ছাড়া আপনার আমার মানে সাফায়াতও কবুল হবে না, সেই নবীর আল্লাহ তো হিট করে বলছেন, তাহলে আমি কোথায়? তাহলে আমার কি করণীয়, আমি কি করতে হয়, আল্লাহকে কতটুকু আমার ভয় করার দরকার? প্রিয় রবি ভাই, যেহেতু সংক্ষিপ্ত এই ভিডিও, তো দেখেন আল্লাহর রসুলকে সাহাবীরা বলছেন যে আল্লাহ তো আপনাকে মাসুম করেছেন, আপনি তো নিষ্পাপ, এই তো ইবাদত করেন কেন? আল্লাহ রসুল উত্তরে বলছেন না, আমি কি আল্লাহর মানে সন্তোষভাজন বন্ধ হতে চাই না? প্রিয় মাহবুব ভাইয়ের দ্বিতীয় কথাটা আসে, যেটা বলছেন যে আল্লামা মওদুদি সাহেব ওই পাকিস্তান এর বিরোধী ছিলেন এবং 71-এ জামাত বিরোধী ছিলেন। দেখেন উভয় এগুলো এখন দিনের আলো বা এগুলো শুনতে শুনতে আমরা বড় হয়েছি, আর বিরোধিতা করতে করতে ওইগুলো আর বলে লাভ নাই। আমি মাহবুব ভাই এবং রবি ভাইকে বলতেছি যে আল্লামা মওদুদি সাহেব এই পৃথিবীতে নাই, কিন্তু উনি অনেক লিখিত বই আছে। আপনারা, আমি একটা ছোট্ট বইয়ের কথা বলি, অনেকগুলো আছে, উনি ওই জবাব দিয়ে গেছেন। আপনারা যেহেতু স্টাডি করতেছেন, আপনি দেখবেন যে সত্যের পথ নামে একটা ছোট্ট একটি বই আছে, ওই বইটা খুব বেশি স্টাডি করবেন, ওইখানে আপনাদের এই জবাব পেয়ে যাবেন যে কেন বিরোধিতা করছেন। বিরোধিতা করেন নাই, উনি গোটা উম্মার জন্য, এই ভারতবর্ষের মুসলিমদের জন্য ওনার যে চিন্তা, ওনার যে ভালোবাসা, ওনার যে আবেগ, সেটা ছিল যে আমরা স্বাধীন হয়ে আমরা একটা ভূখণ্ড পাইব ঠিক, কিন্তু যারা রয়ে যাবে তাদের অবস্থাটা কি হবে, তাদের পরিণতটা কি হবে, এই পরিণতার ভেবে উনি এই কথাটা বলছিলেন। এবং বর্তমানে এই যে এখন 2025 চলতেছে, এর পূর্ব পর্যন্ত কাশ্মীর বা এখনো ইন্ডিয়ার মুসলমানদের উপরে কি হয়ে যাচ্ছে, ওদেরকে জবাই করে কল্লা দ্বিগন্ত করে ওরা বিনোদন করতেছে, নৃত্য করতেছে। আপনাদের বিবেক যদি তাকে, আপনারা আল্লামা মওদুদিকে কথা নিয়ে যখন বলেন, তার প্রত্যেকটা বই স্টাডি করে এরপরে কথা বলবেন। জাযাকাল্লাহ খাইর, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।